Tiny World. উচিত শিক্ষা। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াইটার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনো তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরো বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সে জাম গাছের গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকোচ্ছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠলো, আরে কি করছো? থামো থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, তা আমি কি করব? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি হেসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকোতে যাব? চড়াই কাকুতি মিকুতি করে। তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি। উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল, বলল। তাতে আমার কি? চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছ নাড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চেঁচা করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না। দেখবে কি করতে পারি। দেখতেই তো চাই। এই দেখ, আরো জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি। বলে সে সত্যি গাছে ঠেলা মারে। চিৎকার করে ওঠে চড়াই। দাঁড়াও, কি করে তোমার জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ল। তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে। মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে, কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতর। কাতরাতে কাতরাতে হাতি বলল, বড্ড লাগছে আমার। তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে চড়াই বলল, তাতে আমার কি? এখানে উঠতে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও। আমি আর কখনো গাছ নাড়াবো না। আমার অন্যায় হয়ে গেছে। এইবারটি তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক বলছো। হাতি বলে, ঠিক। চড়াই আবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিও প্রাণ জোড়ায়। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়। মনে রেখো, ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায়। নীতি কথা, সহমর্মিতা ও সহায়তা করার মানসিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত।